হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে ওই যে শিব চতুর্দশী রাত্রে একার দিনের ব্লগ ভিডিওটা শেয়ার করছি। জানি দেরি হয়ে গেছে, তারপরও কি করব বলো, যেহেতু করে রেখেছি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি বিকেলবেলা বসে বসে ভিডিওটা এডিট করছি এবং ভয়েস দিচ্ছি। তো তার সাথে কিন্তু তোমাদের অনেকটা পাখির আওয়াজ শোনা যাবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে পছন্দ করো, আর না হলে একটু ইগনোর করো পাখির আওয়াজটা। আর কি জানো তো, সকাল বিকাল এতটা চড়ুই পাখি আমাদের বাড়িতে ডাকে, যার জন্য আমি সকালবেলা বা দুপুর বিকেল কোনো টাইমে কিন্তু ভয়েস দিই না। দিলেও কিন্তু সন্ধ্যার পরে দিই। তো আজকে ভাবলাম না, ভয়েসটা দিয়েই দিই। তো যাই হোক, তো এদিকে তো শিবরাত্রি দিন শিব চতুর্দশী করলাম। তো রাত্রিবেলায় কিন্তু পূজাটা করেছিলাম। ও যে একদম সংযম করে নিয়ম নিষ্ঠা করে কিন্তু পুজোটা করেছিলাম, কিন্তু সারা রাতও ছিলাম না। ওই যে দুদিন পরেই মেয়ের পরীক্ষা ছিল, ভাবলাম কি নিজেরও শরীরটা খারাপ হবে, তো তারপর মেয়েকে আর গাইড করতে পারবো না, তার জন্য থাকলাম না। রাত্রিবেলা পুজো দিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। তো তারপর এই যে পরের দিন সকালবেলা গেলাম, গিয়ে কিন্তু ওই যে পারণটা করলাম। আর এই শিব ঠাকুরের মন্দিরটা তো নতুন হয়েছে। তো দেখো দেখতে কি সুন্দর বানিয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। আর এদিকে আমরা যারা যারা পুজো করেছি সবাই কিন্তু সকালবেলা গিয়েছিলাম পারণ করতে। তো কিছু লোক কিন্তু রাত্রে ছিল, তো তারাও সকালবেলা গেল। তো সবাই একসাথে গেলাম। আর এদিকে দেখো এই যে কত সুন্দর সুন্দর ফুলের টব লাগিয়েছে, আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। তো ওইদিকে তো সকালবেলা পুজো দিয়ে তারপর চলে আসলাম বাড়ি। তো বাড়িতে আমার শাশুড়ি মা বলল যে উনি ঠাকুরকে এনে উনিও ঘরে পুজো দেবেন, যেহেতু চতুর্দশীটা ছিল পরের দিন সারা দিন পর্যন্ত ছিল। তো তার জন্য উনি ঘরে পুজো করলেন। তো রাত্রিটা পারবেন না, তার জন্য রাত্রিবেলা না করে সকালবেলাই করলেন। আর এইদিকে দেখো, আমার মেয়েকে স্নান করিয়ে দিলাম, বললাম বাবা তুমিও দাও, বাবার মাথায় জল দাও। তো ও কিন্তু বাবার মাথায় জল দিয়ে স্নান করালো। তো ওইদিকে দেখলাম একে একে সবাই স্নান করে নিল, এই যে ছেলেও স্নান করলো, করে তারপর কিন্তু ঘরে পুজোটা দিচ্ছে। তো তার সাথে সাথে কিন্তু ওদের বাবারাও স্নান করে নিল। তো আমার শাশুড়ি দুই ছেলে আর নাতি নাতিন নিয়ে কিন্তু পুজোটা দিল। আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ রইল, তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তাতে আমারও জানা হবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছে। তো এদিকে এই যে এদিকে কিন্তু এখন বাবাকে স্নান করিয়ে তারপর একে একে যেহেতু সবাই স্নান করাবে, স্নান করা সারলে তারপর কিন্তু অঞ্জলি দেওয়া হবে। তো আমার শাশুড়ির মা প্ল্যানে কিন্তু আজকে সবাই বাড়িতে সবাই একসাথে পুজো করতে পারলো। তো যাই হোক, এদিকে দেখো এই যে আমরা আবার সব কিছু রেডি করে দিয়েছি। তো আমার যা এদিকে রেডি করে দিয়েছে আমার শাশুড়ি মাকে, আর এখন শাশুড়ি মা এই যে পুজোটা করছে। তো এদিকে শাশুড়ি, তো তোমরা কে কে শিব চতুর্দশী করলে অবশ্যই কমেন্টে জানিও, আর রাত্রিবেলা করলে না দিনের বেলা করলে সেটাও জানিও। আর জানো তো বন্ধুরা, আমার থেকেও না আমার শাশুড়ি মার উৎসাহটা একটু বেশি। ওই যে ভিডিও করার জন্য কিন্তু আমাকে বারবার বলছে যে বৌমা আমাদের একটু ভিডিও করে দাও, আমরা পূজা করছি। তো জানি তো আমি সব কিছুর মধ্যে একটু একটু ভিডিও করি। তো তার জন্য কিন্তু আমার ঘর থেকে মোবাইলটা নিয়ে ওই যে কার যেন হাতে ধরিয়ে দিয়েছিল জানি না, তো তারপর আমি আবার মোবাইলটা নিয়ে স্ট্যান্ডে লাগিয়ে দিলাম। তো উনি কিন্তু বলছে যে আমরা সবাই পুজো করছি, সেটা তোমার ভিডিওতে সবাইকে দেখাও।
তো যাই হোক, ওনার এই উৎসাহটা আমার খুব ভালো লাগে। সব কিছুর মধ্যে উনি আমাকে বলবেন যে তুমি ভিডিও করেছো কি না, তো সেটা কিন্তু আমাকে বারবার বলবেন। তো আমিও তার জন্য কিন্তু আরেকটু উৎসাহ হই যে উনি আমাকে এভাবে বলে। আবার অনেকের ভিডিওতে দেখি যে ওনাদের পরিবার সাপোর্ট করে না, বা ধরো কেউ ভালো পায় না যে ভিডিওটা করুক। তো আমার পরিবারে কিন্তু সবাই সাপোর্ট করে, যেহেতু আমার হাজব্যান্ড সাপোর্ট করে, তার জন্য কিন্তু আমি ভিডিওটা করি। তার সাথে সাথে আমার শাশুড়ি মার একটু উৎসাহই বলতে পারো, ওনার একটু খুশি হয় ওনাকে যদি আমি একটু ভিডিও করি। তো ওইদিকে দেখো, তার আগের দিন কিন্তু আমি একটু গিয়েছিলাম ওই যে আমার বাপের বাড়ি। তো ওইখানে তো মাতার বাড়ি আছে, যারা ত্রিপুরা থেকে ব্লগ ভিডিওটা দেখছো তো তাদেরকে জানাই, তারা তো চেনো উদয়পুর মাতার বাড়ি আছে। তো উদয়পুরে আমার বাবার বাড়ি। তো ওই বাবার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে, তো তার জন্য আর কোনো ব্লগ ভিডিও করলাম না। তো সারাদিন ওখানে কাটিয়ে তারপর কিন্তু বৌদির হাতের পিঠা খেয়ে তারপর আসলাম মাতার বাড়িতে। তো আমরা কিন্তু সকাল সন্ধে যখনই যাই না কেন মায়ের মন্দিরে কিন্তু যাই। ওই যে মন শুদ্ধ তো সব শুদ্ধ। তো তার জন্যই তো এত দূর থেকে যখন বাবার বাড়িতে যাই, আবার বাবার বাড়ির সাথে যেহেতু মায়ের মন্দির, তার জন্য মায়ের একবার দর্শন করে আসি, তাহলে না নিজেদেরকেও একটু ভালো লাগে। তো আমার হাজব্যান্ড প্রত্যেক সময় বলবে যে যাওয়ার সময় কিন্তু মায়ের মন্দিরে যাব। তো উনি কিন্তু সব ভুলে গেলেও এই জিনিসটা ভুলে না যে মায়ের মন্দিরে যেতেই হবে। তো মার সামনে দিয়ে যেহেতু বাবার বাড়ি যাচ্ছি, তো মায়ের মন্দিরে যদি না উঠি কীরকম যেন একটা লাগে। তো তার জন্য কিন্তু মায়ের মন্দিরে উঠে মাকে দর্শন করে তারপরে কিন্তু বাড়িতে আসি। আর জানো তো বন্ধুরা, এই যে মায়ের মন্দিরটা দেখতে এতটা সুন্দর লাগে আর এতটা শান্তি লাগে যে ওইখানে গেলে তোমার সুখ দুঃখ চিন্তা সব কিছুই যেন ভুলে যাই। আর এতটা ভালো, মানে কি বলবো, এতটা ভালো লাগে ওই জায়গাতে গেলে। যারা যারা গিয়েছো তারা তো সবাই জানো এই মায়ের মন্দিরটা কতটা জাগ্রত। তো মাকে দেখে কিন্তু খুবই ভালো লাগে। আর ওই দিন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য অনেকটা ভিড়ের জন্য আমি কোনো ব্লগ ভিডিও ঠিকভাবে করতে পারছিলাম না। তো যতটুকু করছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে লাস্ট মুহূর্তে আসার সময় একটু মলে গিয়েছিলাম মেয়ের জন্য টুকিটাকি কিছু নেব বলে। তো তেমন কিছু আর পেলাম না, তো কিছুটা জিনিস নিয়েছি। তো আমি না হয় কোনো একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, মেয়ে এই যে পুতুলটার সাথে একটু খেলা করছে, দেখে ওর খুব ভালো লাগছে তাই খেলা করছে। তো আজকের মতো এতটুক, টাটা বন্ধুরা।